নমস্কার। আজকে আমি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা ক্লাস 11-এর বর্তমান ছাত্র রয়েছে, যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছে, 11 ক্লাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন জেলার, বিভিন্ন মহকুমার অন্তর্গত যে সমস্ত, বিভিন্ন ব্লকের অন্তর্গত যে সমস্ত হাই স্কুল এবং গার্লস হাই স্কুল রয়েছে, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আজকের আমার এই আলোচনা। যাদের ইতিহাস বিষয় রয়েছে, আমি এর আগের ভিডিওগুলোতে ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন বলেছি, রাষ্ট্রবিজ্ঞানের 8 নম্বরের প্রশ্ন বলেছি, ফিলোসফি 8 নম্বরের প্রশ্ন বলেছি, অর্থাৎ দর্শনের। রাষ্ট্রবিজ্ঞান এবং ফিলোসফি 8 নম্বর প্রশ্ন বলার পাশাপাশি S.A.Q 1 নম্বরের প্রশ্ন আমি বলেছি। যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন, ফিলোসফি 8 নম্বরের প্রশ্ন এবং S.A.Q প্রশ্ন বলেছি। আমি আগের ভিডিওতে যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো সেই 11-এর ছাত্রছাত্রীদের হিস্ট্রি সাবজেক্টের ইতিহাস বিষয়ের আমি 8 নম্বরের প্রশ্ন বলেছি, 8-এর প্রশ্ন বলেছি। ইতিহাস পরীক্ষাতে কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, কোনগুলো পড়লে তোমাদের কমন পড়বেই, পরীক্ষার হলে কোশ্চেন হাতে পেলেই দেখতে পাবে যে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে গেছো বাড়ি থেকে সেগুলোই এসছে। এইরকম হবে তোমাদের ইতিহাসে 8 নম্বর প্রশ্ন বলেছি। আজকে আমি এই মুহূর্তে যে প্রশ্নগুলো বলবো সেটা হচ্ছে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের অতি সংক্ষিপ্ত প্রশ্ন S.A.Q শর্ট আনসার টাইপ কোশ্চেন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বা এক কথায় উত্তর দাও। ঠিক আছে, 16টি, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তা প্রথম অধ্যায়, ইতিহাসের প্রথম অধ্যায় যেটা বলবো, প্রথম অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের S.A.Q অতি সংক্ষিপ্ত প্রশ্নের মান 1 এরকম অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। 16টা প্রশ্নের উত্তর লিখলে 16 নম্বর পাবে, একটা 1 নম্বর করে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। প্রথম অধ্যায় 1 নম্বর, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? তারপরে পড়তে পারো পিরামিড কি, পিরামিড বা মমি কি, পিরামিড কি, মমি কি, এটা পড়ে নিতে পারো। পড়বে জিগুরাত কি, জিগুরাত। তাহলে 1 নম্বর কি বললাম? প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। 2 নম্বর পিরামিড কি, 3 নম্বর মমি কি, 4 নম্বর জিগুরাত কি, জিগুরাত। 5 নম্বর প্যাপিরাস কি, প্যাপিরাস। তাহলে জিগুরাত, পিরামিড, মমি আর প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে, এর মধ্যে কমন পাবে। যদি দুটো প্রশ্ন হয় এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে দুটো এখান থেকে কমন পাবে। তারপরে তোমাদের পড়তে হবে জেন্থ আবেস্তা কি, জেন্থ আবেস্তা। এরপরে পড়বে রৈখিক কাল চেতনা কি, রৈখিক কাল চেতনা কি। পড়তে হবে বৃত্তীয় কাল চেতনা কি, বৃত্তীয় কাল চেতনা কি। পড়তে হবে ফেরাও কাদের বলে, ফেরাও বা মিশরের প্রথম ফেরাওয়ের নাম কি। ঠিক আছে, ফেরাও কাদের বলা হয়। বা আহুর মাজদা কে ছিলেন, আহুর মাজদা কে ছিলেন, বা দ্বিতীয় রামেসিস কে ছিলেন। এগুলো। মিশরীয় লিপির নাম ও সুমেরীয় লিপির নাম, মিশরীয় লিপির নাম কি, সুমেরীয় লিপির নাম কি। পড়তে হবে রামচরিত মানস গ্রন্থটির রচয়িতাকে বা রামচরিত গ্রন্থের রচয়িতাকে। একটা রামচরিত মানস, একটা রামচরিত গ্রন্থের রচয়িতা, দুটো গ্রন্থ আলাদা, দুটো গ্রন্থের লেখক আলাদা। হর্ষচরিত কার লেখা, হর্ষচরিত কার লেখা। বা রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা, বা রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যের কাহিনী আছে, এগুলো পড়ে নিতে হবে। গীত গোবিন্দম কার লেখা।
বা ফাহিয়েনের লেখা দুটি গ্রন্থের নাম, মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম, মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম অধ্যায়ের এসিকিউ প্রশ্নের জন্য। এবার চলে যাই দ্বিতীয় অধ্যায়, এগুলো পড়ে নেবে তোমরা। দ্বিতীয় নয়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় যেটা বলবো, তৃতীয় অধ্যায় থেকে এসিকিউ প্রশ্ন হবে। তৃতীয় অধ্যায়ে পড়বে অক্টোপলিস কি, অক্টোপলিস কি, ঠিক আছে। এরপরে পড়বে পুলিশের দুটি বৈশিষ্ট্য, পুলিশের দুটি বৈশিষ্ট্য, মেটিক কারা, মেটিক কারা। তাহলে 1 নম্বর অক্টোপলিস কি, 2 নম্বর পুলিশের দুটি বৈশিষ্ট্য, 3 নম্বর মেটিক কারা। এগুলো পড়ে নেবে। পড়বে এগোরা কি, 4 নম্বর এগোরা কি। তারপরে পড়বে হয়তো পড়তে হবে মহাজন পদ কি, অথবা ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায়, ষোড়শ মহাজন পদ, 16টা রাজ্যের নাম লিখতে হবে। এরপর পুলিশের পতনের দুটি কারণ, হয় পুলিশের দুটি বৈশিষ্ট্য অথবা পুলিশের পতনের দুটি কারণ, দুটোর মধ্যে একটা তোমরা পাবে পরীক্ষায়। জাস্টিনিয়ান কোড কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্টিনিয়ান কোড কি। গ্ল্যাডিয়েটারের লড়াই কি, গ্ল্যাডিয়েটারের লড়াই কি, বা মোগল যুগের কয়েকজন সঙ্গীত শিল্পীর নাম, বা আসতে পারে তানসেন কে ছিলেন, ঠিক আছে। এইরকম প্রশ্ন কিন্তু ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাসের এসিকিউ প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কমন পাবে। এই ধরনের প্রশ্ন 16টা থাকবে, 16টা 16 ইন্টু 1 ইজিক্যাল টু 16, মানে 16টা প্রশ্ন লিখলে 16 নম্বর, 1 নম্বর করে। এর তৃতীয় অধ্যায় বললাম। এরপর চতুর্থ অধ্যায় যে প্রশ্নগুলো পড়বে পরীক্ষার জন্য, জিজিয়া কর কি, ভেরি ইম্পর্টেন্ট, জিজিয়া কর কি। পড়বে অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি, বা অ্যাক্ট অফ সুপ্রিমেসি কবে পাস হয়, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি বা কবে পাস হয়। এরপর স্যাট্রাপ কাদের বলা হতো, স্যাট্রাপ কাদের বলা হতো, স্যাট্রাপ কি বা কাদের বলা হতো। পড়বে ম্যান্ডারিন কাদের বলা হয়, ম্যান্ডারিন ময়জফল আকার, ম্যান্ডারিন কাদের বলা হয়। মণ্ডল তত্ত্ব কি, মণ্ডল তত্ত্ব কি। পড়বে ইক্তা ব্যবস্থা কি, বা ইক্তা ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পড়তে হবে মনসবদারি প্রথা কে চালু করেন, বা মনসবদারি প্রথা কী, বা মনসবদারি প্রথার গুরুত্ব কী, বা কে চালু করেন মনসবদারি প্রথা। এগুলো কিন্তু চতুর্থ অধ্যায় থেকে পড়ে নিতে হবে ইতিহাসের জন্য। এরপর পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে ভার্নি কাদের বলা হয়, ভয়াকার দন্ত নয় রেব রশ্মি, ভার্নি কাদের বলা হয় বা বলা হতো। পড়বে ম্যানু মিশিও কাদের বলা হতো, ম্যানু মিশিও কাদের বলা হতো। পড়বে সার্প বা ভূমিদাস কাদের বলে, সার্প দন্ত সহায়কার ফয়রেব, সার্প বা ভূমিদাস কাদের বলে। পড়বে ফিপ কি, ফয়রসি ফ, ফিপ কি। পড়তে হবে টাইত, টয় আকার হস্যই আর থ, টাইত কি, টয় আকারের টা, হস্যই আর ত, টাইত থ, টাইত কি, ফিপ কি, টাইত কি। আর ভ্যাসাল কাদের বলে, ভ্যাসাল ভয় জবলা আকার দন্ত সহায়কার ল, ভ্যাসাল কাদের বলা হয় বা বলে। করভি কি, ক ভৈরব দীর্ঘি, করভি কি। শিভালরি কি, শিভালরি কি। নাইট কাদের বলা হয়, নাইট কাদের বলা হয়। ট্রুবাদুর কাদের বলা হয়। আমি যে প্রশ্নগুলো বললাম বিশেষ করে পঞ্চম অধ্যায়, এখান থেকে যদি একটা প্রশ্ন হয় এসিকিউ তাও এর মধ্যে আসবে, যদি দুটো প্রশ্ন হয় তাও এর মধ্যে, 3টা প্রশ্ন হলো তাও এর মধ্যে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাইট কাদের বলা হয়, ট্রুবাদুর কাদের বলা হয়, শিভালরি কি, করভি কি, টাইত কি, টাইথ, টাইথ, টাইথ কি, করভি কি, শিভালরি কি, ভ্যাসাল কাদের বলে, আর কি বললাম, ট্রুবাদুর, হ্যাঁ ট্রুবাদুর, ট্রুবাদুর কাদের বলা। তাহলে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রিপিট করছি, ট্রুবাদুর কাদের বলে, নাইট কাদের বলা হয়, আর পড়তে হবে টাইট কি, করভি কি। এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার মানে এরপর যেটা পড়বে ষষ্ঠ অধ্যায় থেকে আমি বলে দিই, চতুর্বর্ণ প্রথা কী বা চতুরাশ্রম কী, চতুর্বর্ণ প্রথা কী বা চতুরাশ্রম কী, এটা পড়তে পারো। পড়তে হবে কাদের কেন দ্বিজ বলা হয়, দয় বয় রশ্মি বর্গীয় জ, দ্বিজ কাদের কেন দ্বিজ বলা হয়, 1 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারপর সপ্তজাতি তত্ত্ব কী, সপ্তজাতি তত্ত্ব কী। আর আমি চতুর্থ অধ্যায়ে বলেছিলাম মণ্ডল তত্ত্ব কী, দুটোই ইম্পর্টেন্ট। আর ষষ্ঠ অধ্যায়ে সপ্তজাতি তত্ত্ব কী। আরেকটা পড়বে অগ্নিকুল তত্ত্ব কী, অগ্নিকুল তত্ত্ব কী। পড়তে হবে গান্ধর্ব বিবাহ কাকে বলে, গান্ধর্ব বিবাহ কী বা গান্ধর্ব বিবাহ কাকে বলে। পড়বে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো, ব্রহ্মবাদিনী কাদের বলা হতো। অনুলোম ও প্রতিলোম বিবাহ কাকে বলে, অনুলোম ও প্রতিলোম বিবাহ কাকে বলে। এটা পড়বে নূরজাহান চক্র কি, ভেরি ইম্পর্টেন্ট, নূরজাহান চক্র কি
পড়তে পারো নেফারতিতি কে ছিলেন। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। নূরজাহান চক্র কি, নেফারতিতি কে ছিলেন, এগুলো পড়বে। চতুর্বর্ণ প্রথা, সপ্তজাতি তার অগ্নিকুল তত্ত্ব, ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিই। সপ্তজাতি তত্ত্ব কি, অগ্নিকুল তত্ত্ব কি, আর হচ্ছে নূরজাহান চক্র কি, নেফারতিতি কে ছিলেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট, পড়ে নেবে নূরজাহান চক্র কি। এরপর অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে নাম্বার 1, 1 নম্বরের প্রশ্ন, অপরসায়ন বিদ্যা কী। অপরসায়ন বিদ্যা কী পড়বে, ধাতু বিগলন বিদ্যা কী, এটা অষ্টম অধ্যায়। অপরসায়ন বিদ্যা কী, ধাতু বিগলন বিদ্যা কী, দুটোই ইম্পর্টেন্ট, পড়তে পারো। লিগেচার পদ্ধতি কী, লিগেচার পদ্ধতি কী, জাইলোগ্রাফি পদ্ধতি, জাইলোগ্রাফি পদ্ধতি কিন্তু পরীক্ষায় আসে, জাইলোগ্রাফি পদ্ধতি আর অপরসায়ন বিদ্যা। জাইলোগ্রাফি পদ্ধতি কী, পার্সমেন্ট, পয়াকার চয়রে, পার্সমেন্ট কী, পার্সমেন্ট কী, জ্যোতির্বিজ্ঞান চর্চার 3টি ফলাফল, জ্যোতির্বিজ্ঞান চর্চার 3টি ফলাফল। তারপরে পড়তে হবে প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা কে, প্রিন্সিপিয়া গ্রন্থের রচয়িতা কে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়। বা এরপর পড়তে পারো তোমরা তোমাদের সুবিধার্থে, যেমন নিরাপত্তা বাতিক কে আবিষ্কার করেন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন, নিরাপত্তা বাতিক কে আবিষ্কার করেন, হ্যাঁ এগুলো। তারপরে ফ্লাইং শাটল, উড়ন্ত মাকু, হ্যাঁ সুতো কাটার যন্ত্র, এগুলো কে আবিষ্কার করেন, এগুলো তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। এগুলো অষ্টম অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমি এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণী, অর্থাৎ একাদশ শ্রেণীর তোমরা যারা ক্লাস 11-এ পড়াশুনো করছো, ক্লাস 11-এ যারা পড়াশুনো করছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পড়াশুনো করছো, সেই একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী ইতিহাস বিষয় রয়েছে, যারা ইতিহাস বিষয়ে পরীক্ষা দেবে, যারা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করছো, ইতিহাস সাবজেক্টটা রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমি আগের ভিডিওতে ইতিহাসে 8 নম্বরের প্রশ্ন বলেছি, কোন কোন প্রশ্নগুলো 8 নম্বরের জন্য কমন, ভেরি ইম্পর্টেন্ট কমন। আর আজকে বললাম আমি S.A.Q, আজকে এই S.A.Q যে প্রশ্নগুলো বললাম, তোমরা এখান থেকে 16 নম্বর পাবে, এখান থেকে 16টা প্রশ্ন আসবে, 16টা প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে পাবে, এর বাইরে 16টা প্রশ্ন আসবে না, এর মধ্যেই 16টা প্রশ্ন থাকবে, লেখা থাকবে 16টি প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, 16 গুণন 1 সমান 16, এই 16টা প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে। আমি অধ্যায় ধরে ধরে তোমাদের, যে অধ্যায়গুলো থেকে S.A.Q থাকবে সেই অধ্যায়গুলো ধরে ধরে তোমাদের S.A.Q বলে দিলাম। এগুলো যদি এখন থেকে তোমরা রেডি করতে পারো, আশা করি ইতিহাসে অতি সংক্ষিপ্ত প্রশ্নে 16তে 16 পাবে। আর 8 নম্বর যে 5টা প্রশ্ন লিখতে হবে ইতিহাসে, আমি আগের ভিডিওতে ইতিহাসের 8-এর রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি 8-এর প্রশ্ন বলেছি এবং 1-এর প্রশ্ন বলেছি। আজকে ইতিহাসের 1-এর প্রশ্ন বললাম, কিন্তু আমি একটা কথা বারবার বলবো, ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেনে জোর দিতে হবে। শর্ট কোশ্চেন অর্থাৎ এই যে ছোটো প্রশ্ন যেগুলো রয়েছে, বলবো MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো, এই ধরনের প্রশ্ন অপশন 4টা থাকবে, 4টা থেকে খুঁজে নিতে হবে। এই ধরনের প্রশ্ন 24টা প্রশ্ন উত্তর লিখতে হবে। ফিলোসফিতে 24টা, রাষ্ট্রবিজ্ঞানে 24টা, ইতিহাসে 24টা, সোশিওলজি বা সমাজবিদ্যাতেও 24টা MCQ। এই MCQ প্রশ্ন তোমাদের 24টা প্রশ্ন উত্তর লিখতে হবে, আর S.A.Q 16টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 8 নম্বরের 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে। কিন্তু ভালো রেজাল্ট করার ক্ষেত্রে MCQ এবং S.A.Q এ জোর দাও। তোমরা প্রত্যেকটা টেক্সট বই, সোশিওলজি, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, দর্শন, ফিলোসফি, হিস্ট্রি, ইতিহাস, এই সাবজেক্টগুলো টেক্সট বইয়ের দেখবা অনুশীলনীর প্রশ্ন থাকে। টেক্সট বইয়ের প্রথম অধ্যায়, তারপরে অনুশীলনী, দ্বিতীয় অধ্যায় পড়া শেষ, অনুশীলনী, এরকম অনুশীলনী প্র্যাকটিস, এক্সারসাইজের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো থেকে তোমরা MCQ S.A.Q কোশ্চেনগুলো এখন থেকে রেডি করো। আমি যে প্রশ্নগুলো বললাম ভেরি ইম্পর্টেন্ট, কমন 100% কমন বলতে পারি আমি। এখান থেকে 16টা প্রশ্ন কমন করবে। ইতিহাস আগের ভিডিওতে, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি 1-এর বলেছি, 8-এর বলেছি। 8-এর প্রশ্ন তো আমি যা মুখ দিয়ে বলছি এর মধ্যেই 5টা তোমাদের কমন করবে, মানে 5টাই লিখতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ফিলোসফি পড়বে কমন। এরপরে যে ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে, যারা এবছর 2023 সালে, মানে সামনের আমাদের ডিসেম্বর মাস তো শেষ, আজকে 29 তারিখ চলছে, ডিসেম্বর মাসে আছে 2 দিন, তারপরে জানুয়ারি পড়ে যাবে, অর্থাৎ 2023 পড়ে যাবে। অর্থাৎ 2023-এর মাসের দিকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন HS, যারা 12 ক্লাসের ছাত্র রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি,
তোমাদের যাদের তোমাদের মধ্যে যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, সোশিওলজি সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব, সেই সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11-এ যারা পড়ছো, একাদশ শ্রেণীতে যারা পড়ছো, তাদেরও সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্টের 8 প্রশ্ন এবং এসএকিউ এমসিকিউ নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা অপেক্ষায় থাকো এর পরের ভিডিওর জন্য। তোমরা পাবে, যারা সোশিওলজির ছাত্র রয়েছে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সামনে আমি হাজির হব আবার সোশিওলজি নিয়ে। সোশিওলজির প্রশ্নের মান 8, এমসিকিউ এবং এসএকিউ। এমসিকিউ 1-এর 24টা, এসএকিউ 1-এর 16টা। এগুলো নিয়ে পরের ভিডিওতে আমি হাজির হব, দুশ্চিন্তার কারণ নেই, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এর পরের ভিডিওতে থাকবে সোশিওলজি নিয়ে আলোচনা। সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর সোশিওলজি কমন সাজেশন, ভেরি ইম্পর্ট্যান্ট কমন সাজেশন নিয়ে আমি পরের ভিডিওতে চলে আসব। আর যেটা বলছি, আবার এই চ্যানেল যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে, বেশি করে শেয়ার করবে, কমেন্টস করে জানাবে এবং লাইক করবে, পাশে থাকা বেল আইকনটি তোমরা অন করবে, ঠিক আছে? যাতে করে তোমাদের কাছে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে আজ রাখছি। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো কিছু জানতে ইচ্ছে হয়, আমার কাছ থেকে কোনো পরামর্শ নিতে ইচ্ছে হয় পরীক্ষার ব্যাপারে, কীভাবে ভালো রেজাল্ট করবে তার টিপস যদি তোমাদের জানতে ইচ্ছে হয়, কীভাবে ভালো রেজাল্ট করা যায়, খাতা কীভাবে লিখতে হয়, পরীক্ষার খাতা কীভাবে সাজাতে হয়, তার জন্য আমি পরামর্শ দিতে আমার যতটুকু মানে জানা আর কি, যতটুকু আমি জানি এই ক্ষুদ্র জ্ঞানে আমি তোমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব, সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলছি 9093535537। আবারও বলছি 9093535537। এই নম্বরে হোয়াটসঅ্যাপে আসবে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আজ রাখছি। পরের ভিডিওতে আমি ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ যারা এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে 2023-এ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের সোশিওলজি সাজেশন নিয়ে আমি চলে আসবো। 100% কমন সাজেশন সোশিওলজি নিয়ে ফিরে আসবো। সেটা প্রশ্নের মান 8 এবং এসএকিউ। আর এমসিকিউগুলো তোমাদের আমি বলছি না কেন, এমসিকিউগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য এমসিকিউ তোমরা নিজেরাই প্রত্যেকটা অনুশীলনী ধরে ধরে পড়বে এবং টেক্সট বই যদি ভালো করে লাইন পড়া থাকে তাহলে এমসিকিউ তোমরা নিজেরাই পাবে। অপশন থাকা মানেই এমসিকিউ, আর অপশন না দিয়ে প্রশ্ন হলেই এসএকিউ, ঠিক আছে? আমি পরের ভিডিও সোশিওলজি নিয়ে আসবো ক্লাস 11 এবং 12। তাহলে আজ রাখছি, নমস্কার।